কি ভাইও কি দেখছেন? কি মনে হচ্ছে আমরা কোনো মার্কেটের ভিতরে আছি? আরে ভাই না, আমরা আছি মেট্রো রেলের ভিতরে। বুঝতে পারতেছেন মেট্রো রেলের অবস্থা? এটাই বাংলাদেশের মেট্রো রেল। চীনের মতো জনসংখ্যার দেশে এরকম মনে হয় ভিড় হয় না। বাংলাদেশের মেট্রো রেলে এরকম ভিড়, আপনারা দেখলে পাগল হইয়া যাবেন। মার্কেট না, এটা মেট্রো রেল। যুদ্ধ মানে কি? যাই হোক, যারা বাংলাদেশের মেট্রো রেলে এখনও উঠেন নাই তারা কিন্তু বিদেশ ফিলটা কিন্তু এখনও পাবেন না। আবারও বলতেছি, যারা বাংলাদেশের মেট্রো রেলে উঠেন নাই তারা কিন্তু বিদেশ ফিল পাবেন না। যাদের পাসপোর্ট নাই, যাদের ভিসা নাই, যারা বিদেশ ফরেন কান্ট্রিতে যেতে পারেন না, ভাবছেন বিদেশে কিভাবে যেতে হয় বা বিদেশের ফিল কিভাবে নিতে হয়, বিদেশের লাইফস্টাইল বা কেমন, বা বিদেশের সিস্টেমগুলো কেমন, বিদেশের মেট্রো রেল চলে কেমন, তাদের বলবো চলে আসুন একদিন আমাদের মেট্রো রেলে আসলেই আপনি কিন্তু মন ভরে বিদেশের ফিল পেয়ে যাবেন। বন্ধুরা অবশ্যই চলে আসুন। যোগ্য লোককে বেশি সম্মান করলে দেখবেন সুযোগ পেলে আপনারই সম্মান নষ্টের জন্য সে মরিয়া হয়ে উঠবে। তো আমরা দাঁড়িয়েছিলাম, ট্রেন চলে আসলো আমাদের সামনে। আমরা এখন মেট্রো রেলের ভিতরে উঠবো। বন্ধুরা আমরা এখন মেট্রো রেলের ভিতরে উঠে আমরা সামনের দিকে যাব। তো আমাদের সাথেই থাকুন মেট্রো রেলে ভ্রমণের জন্য। আপনারা যারা মেট্রো রেল এখনও ভ্রমণ করতে পারেন নাই তাদের জন্যই আমার এই ভিডিওটি করা। অবশ্যই আপনাদের এই ভিডিও দেখলে ভালো লাগবে এবং পরবর্তীতে মেট্রো রেলে ওঠার জন্য মনের ভিতরে একটা শান্তি কাজ করবে। যাই হোক, ট্রেন থেমে গেছে, আমরা এখন মেট্রো রেলের ভিতরে ঢুকে পড়বো। ট্রেন খুলে যাও, খুল যা ছিমছিম। এই তো ট্রেনের লাইন খুলে গেছে, আমরা আস্তে আস্তে ট্রেনের ভিতরে ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছি কোনো সিট নাই, এখন আমাদের দাঁড়িয়ে যেতে হবে। যাই হোক, এখন কিন্তু মেট্রো রেলের একটু জ্যাম কম আছে দেখতে পাচ্ছেন, তারপরেও কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে। প্রতিনিয়ত, প্রতি সময়, প্রতিক্ষণে মানুষ কিন্তু দাঁড়িয়েই যাতায়াত করতে হয়, কারণ মেট্রো রেলের সিট পাওয়া যায় না, প্রচুর পরিমাণে মেট্রো রেলের চাপ থাকে। এই যে বন্ধুরা দাঁড়িয়ে পড়েছি মেট্রো রেলের ভিতরে। আপনারা যারা মেট্রো রেলে উঠবেন তারা কিন্তু অবশ্যই হাতল ধরবেন, কারণ মেট্রো রেলের স্পিড কিন্তু উঠলেই 80 উঠে যায়। 80-90 যখন মেট্রো রেলের স্পিড উঠে যায় তখন কিন্তু মাথায় রাখবেন মেট্রো রেল কিন্তু আপনাকে ফেলাই দিবে। সো আপনারা অবশ্যই, এই যে আমার সুমন ভাই হাত দেখায় বলল, আপনারা অবশ্যই মেট্রো রেলে আসবেন, উপভোগ করবেন মেট্রো রেল। এখন দেখতে পাচ্ছেন আমরা মেট্রো রেল দিয়ে সুন্দরভাবে, এখানে লেখা আছে জানি বাংলাদেশ পারবেও তুমি। শুধু বাংলাদেশ না, আমরাও কিন্তু পারবো মেট্রো রেল। সকাল দুপুর সাঁঝ সব বেলাতেই কিন্তু মেট্রো রেল চরমভাবে ভিড় থাকে। হ্যাঁ, এমন কোনো সময় নাই যেই সময় আপনি মেট্রো রেলে ভিড় পাবেন না। সো মেট্রো রেলকে ওইভাবে আর আনন্দ নেওয়ার কিছু মনে করবেন না, কিন্তু বিদেশিদের ফিল নিতে হলে অবশ্যই মেট্রো রেলে উঠতে হবে ভাই। যদি মেট্রো রেলে উঠতে চান তাহলে চলে আসুন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঢাকার পরিবেশ মেট্রো রেল থেকে দেখা যায়। আপনারা যখন মেট্রো রেলে চড়ে চারপাশের পরিবেশ অবলোকন করতে যখন এক জায়গা থেকে আর এক জায়গায় যাবেন, তখন মনটা পুলকিত হয়ে যাবে, মনটা খুবই ভালো লাগবে এবং খুব আনন্দদায়ক একটা ফিল পাবেন। বিকজ অফ বাংলাদেশের ঢাকা শহরটা ক্যাপিটাল সিটি, ঢাকাকে খুব চমৎকারভাবে দেখতে হলে মেট্রো রেলের ভূমিকা নাই, কারণ এরকম উঁচা থেকে, বিমান থেকেও আপনি দেখতে পাবেন না ঢাকাকে, কারণ অল্প ছোট্ট পুনি লাগবে, আর আপনি একটু উঁচা দিয়েই কিন্তু ঢাকা শহরকে দেখতে পাবেন। এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর। একটু পরে যখন আমরা আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন আরও সুন্দর লাগবে, সেই প্রাচ্যের ঢাকাকে আপনারা দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ভিড়, সবাই হাতল ধরে দাঁড়িয়ে আছে, কেউ স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে আছে। কারণ কি? কারণ প্রচুর ভিড় রে ভাই, এত ভিড় কি আর বলবো। ওই যে দূরে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়। মেট্রো রেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিল্ডিংগুলো খুব সুন্দর দেখা যায়। বন্ধুরা আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসগুলো দেখতে পাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব সুন্দর। আমি একটু পরে ভিডিও করেছি, যার কারণে মূল সৌন্দর্য কিন্তু আপনাদের দেখাতে পারি নাই। আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল সৌন্দর্য দেখতে পাবেন। বন্ধুরা আপনারা কেন দেরি করছেন আমি বুঝতে পারছি না, আপনারা কিন্তু অবশ্যই মেট্রো রেলে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য কিন্তু দেখবেন। জায়গা আর কতক্ষণই বা চলবো, তাই আমরা চলে যাচ্ছি
নেমে যাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই ঢাকা মেট্রো রেলে চড়বেন। আপনাদের জন্য আমাদের এই যে দুদিক থেকে দুটা মেট্রো রেল চলে গেল সব সময়। যাই হোক, আমি কিন্তু নেমে যাচ্ছি মেট্রো রেল থেকে। আবারও আপনাদের সাথে দেখাবো মেট্রো রেলের সৌন্দর্য, আবারও দেখাবো। কিন্তু আপনারা শুধু আমার সাথেই থাকবেন। শুধু মেট্রো রেল না, সারা বাংলাদেশের অনেক সৌন্দর্য কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। কিন্তু আমার সাথে থাকতে হবে।